বুঝে থাকলে বলেন তো গুনাহগার মুসলমানেরও মর্যাদা আছে কিনা আল্লাহর কাছে? আমি মনে করি দুইটা মর্যাদা উল্লেখযোগ্য। গুনাহগার মুসলমানের আল্লাহর কাছে যে মর্যাদা আছে এই প্রসঙ্গে দুইটা কথা উল্লেখযোগ্য। এক নম্বর, জাহান্নামের আগুন দিয়া জ্বালাবেন তাকে ঘৃণা করার জন্য নয়, তার গুনার ময়লাটা পরিষ্কার করার জন্য। এটা একটা মর্যাদার ব্যাপার। দুই নম্বর, তার গুনার ময়লা যেদিন পরিষ্কার হয়ে যাবে, যেদিন তার শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবে, এরপরে তিনি এই গুনাহগারকে আর এক মুহূর্তের জন্য জাহান্নামে রাখবেন না, জাহান্নাম থেকে উদ্ধার করে চিরকালের জন্য জান্নাতে পৌঁছায় দেবেন। এবার বুঝে থাকলে বলেন গুনাহগার মুসলমানেরও মর্যাদা আছে কিনা আল্লাহর কাছে? এই বিবরণ শুনে কেউ যদি মনে মনে ভাবে তাইলে ইচ্ছা মতো গুনাহ করতে থাকি, একদিন তো আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে, এরকম ফারি পথে জান্নাতে যাবার মতো কুবুদ্ধি অনেক মুসলমানের থাকে। এটার আমি সুবুদ্ধি বলি না, এটার কুবুদ্ধি বলি। এমন ফারি পথে জান্নাতে যাওয়ার কুবুদ্ধি অনেক মুসলমান অন্তরে পোষণ করে। আপনাদের কারো মধ্যে যদি এমন কুবুদ্ধি থাকে যে আল্লাহর রাসূল বলছেন সামান্য ইমান নিয়ে মরলেও আল্লাহ একদিন জান্নাতে দিয়া দিবেন চিরকালের জন্য, কাজে আমি ইচ্ছা মতো গুনাহ করতে থাকি, অসুবিধার কিছু নাই, তাহলে আপনি এক কাজ করুন, একটা মোমবাতি জ্বালান, জ্বালায়া মোমবাতির সলিতার জ্বলন্ত সলিতার আগুনের মধ্যে আপনার আঙ্গুলটা 5 মিনিট ধরে রাখুন। কত মিনিট? কিসের আগুনে? মোমবাতির আগুনে আঙ্গুলটা 5 মিনিট ধরে রাখুন। আর 5 মিনিট পরে বলুন যে 50,000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে আমার জান্নাতে গেলেও চলবে। আছেন কোনো বাহাদুর? আছেন? পারবেন 5 মিনিট মোমবাতির আগুনে আঙ্গুলটা ধরে রাখতে? 5 মিনিট মোমবাতির আগুনে যদি আঙ্গুলটা ধরে রাখার মতো সাহস রাখেন না, 50,000 বছর জাহান্নামের আগুনে শরীরটা ডুবাইয়া রাখার দুঃসাহস করেন কিভাবে? কাজে আপনারা কি গুনাহগার মুসলমানের মতো মর্যাদা চান আল্লাহর কাছে, না নেককার মুসলমানের মতো মর্যাদা চান? এই জন্য সমস্ত গুনাহগার মুসলমানকে এই নিম্ন স্তরের মর্যাদার স্তরে পরে থাকার থেকে উন্নত স্তরের মর্যাদা লাভ করার জন্য জীবনভর সাধনা করতে হয় আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে। গেল সর্বনিম্ন স্তরের মুসলমানের মর্যাদা। আপনারা সামনে যারা ফাঁকা জায়গা আছে একটু আগে বসলে, যারা পিছনে বসার জায়গা পাইতেছেন না তাদের বসার একটু সুবিধা, আপনারা অনেক সওয়াব পাইবেন। আপনারা সব তো আপনারা পাইবেন, ওই যারা বইবার সুযোগ পাইল তারার সমান সব এক্সট্রা আপনারা পাইবেন। গুনাহগার মুসলমানদের মর্যাদার আরেকটা বিবরণ আপনাদের শোনাই। একবার একটা বিশেষ কারণে আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছুদিন ওহী পাঠানি বন্ধ রাখছিলেন। কারণ অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাইতেছি না। একটা বিশেষ কারণে আল্লাহ আমাদের নবীর কাছে কোনো বিবরণ মতে 15 দিন, কোনো বিবরণ মতে 40 দিন ওহী পাঠানি বন্ধ রাখছিলেন। এই সুযোগে আবু লাহাবের বউ উম্মে জামিল, নবীর চাচার নাম ছিল আবু লাহাব, আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। এই দুটোটা কাফির ছিল। নবীর চাচা আবু লাহাবও কাফির ছিল, আবু লাহাবের বউ উম্মে জামিলও কাফির ছিল। এই পর্যন্ত আমার কথা যারা শুনেছেন বুঝেছেন, বলুন তো এই দুইটা কাফিরের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ আছে?
0.0 বিন্দু মাত্র মর্যাদাও নাই। এই আবুল আহাবের বউ উম্মে জমিল আল্লাহ অন্য একটা কারণে নবীর কাছে ওহী নাজিল বন্ধ রাখছেন। এই সুযোগে নবীকে তিরস্কার দিয়া, টিটকারি দিয়া, মস্কারি করে বলতেছিল, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেছে, তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিছে। এতে নবীর বড় কষ্ট হইত এবং নীরবে নীরবে থাকতেন আর কাঁদতেন। বলেন তো আবুল আহাবের বউয়ের তিরস্কারে নবীর মনে কষ্ট হইত কিনা? কি পরিমাণ কষ্ট হইত! নীরব নীরব নির্জনে থাকতেন আর কাঁদতেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন ওহী নাজিল শুরু করলেন, তখন আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে আল্লাহ কতগুলি কসম খাইয়া বলেন, আবুল আহাবের বউয়ের কথার মতো আপনার সাথে আমি সম্পর্ক ছিন্ন করছি না। কিছুদিন ওহী বন্ধ রাখছিলাম অন্য কারণে। এই সুযোগে আবুল আহাবের বউয়ে আপনারে তিরস্কার করে যে আপনার মনে কষ্ট দিল, আল্লাহ বলেন আমি আপনার মনটাকে খুশি করে দেব। নবীর মনে কষ্ট দিল আবুল আহাবের বউয়ে, এই কষ্ট দূর করে নবীর মন খুশি করে দিবেন কে? যখন আল্লাহ বললেন আমি আপনার মনটাকে খুশি করে দেব, সাথে সাথে রাসূল আল্লাহকে বললেন, আমার যে সমস্ত গুনাহগার মুসলমান উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে। একটু আগে শুনলেন যে গুনাহগার উম্মত জাহান্নামে যাবে আল্লাহর ঘৃণার কারণে না গুনার ময়লা পরিষ্কার করার জন্য? গুনার ময়লা পরিষ্কার করার জন্য। আল্লাহ যখন বললেন আপনার মনটাকে আমি খুশি করে দেব, সাথে সাথে নবী আল্লাহকে বললেন আমার যে সমস্ত গুনাহগার মুসলমান উম্মত জাহান্নামে যাবে, সবগুলি গুনাহগার মুসলমান উম্মত জাহান্নাম থেকে মুক্ত না হওয়া পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। গুনার কারণে যত মুসলমান জাহান্নামে যাবে, সমস্ত মুসলমানকে আল্লাহ যেদিন জাহান্নাম থেকে উদ্ধার করিয়া জান্নাতে পৌঁছে দিবেন, সেই দিন নবী বলেন আমার মনটা খুশি হবে। এবার বলেন তো গুনাহগার মুসলমানের মর্যাদা আছে নি আল্লাহর কাছে? গুনাহগার মুসলমানেরও মর্যাদা আছে কিনা নবীর কাছে? আল্লাহর কাছেও গুনাহগার মুসলমানের মর্যাদা আছে, নবীর কাছেও গুনাহগার মুসলমানের মর্যাদা আছে। আল্লাহর কাছে গুনাহগার মুসলমানেরও একটা মর্যাদা আছে বলেই আল্লাহ একদিন এদেরকে মুক্ত করে দিবেন। নবীর কাছে গুনাহগার উম্মতের মর্যাদা আছে বলেই এরা যেদিন জাহান্নাম থেকে মুক্ত হবে ওই দিন নবীর মনটা খুশি হবে। এই দুইটা বিবরণের দ্বারা কি আমরা বুঝতে পারলাম গুনাহগার মুসলমানের কোনো মান মর্যাদা আল্লাহ এবং রসুলের কাছে নাই? এদের একটা মর্যাদা আছে। এর উপরের মর্যাদা হইল নেককার মুসলমানের মর্যাদা। গুনাহগার মুসলমানের উপরের মর্যাদা রাখার নেককার। নেককার মুসলমান কারে কয়? যারা গুনাহ থেকে বিরত থাকে, অতীত জীবনে গুনাহ করে থাকলে তওবা করে ছেড়ে দেয়, ভবিষ্যৎ জীবনে আর গুনাহ করবে না বলে আল্লাহর সাথে ওয়াদা করে, আর মোটামুটি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলটা কোনো রকম করে। এই ধরনের কোনো মুসলমান যদি আপনাদের মধ্যে কেউ থাকে, গুনাহ থেকে বিরত থাকে আর বেশি লম্বা আমল করে না, ফরজ আমল, ওয়াজিব আমল আর সুন্নতে মুআক্কাদাটা আমল করে, এমন মুসলমানের বেলায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম, গুনাহ ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তোমার সামান্য ইবাদতই আল্লাহর কাছে অনেক ইবাদত বলে গণ্য হবে।
তোমার সামান্য ইবাদতই আল্লাহর কাছে অনেক ইবাদত গণ্য হবে। কি ছেড়ে দিলে? গুনাহ ছেড়ে দিলে। এদেরকে বলে নেককার মুসলমান। এদের মর্যাদা কি পরিমাণ আল্লাহর কাছে? বিজ্ঞাপনে দেখে থাকবেন আজকের এই মুবারক সমাবেশের আয়োজন শানে রেসালত মাহফিল নামে করা হয়েছে। অর্থাৎ আজকের মাহফিলটা এমন মাহফিল যেখানে রাসূলের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হবে। এই শানে রেসালত কথার মর্মার্থ হল রাসূলের মর্যাদা। রাসূলের মর্যাদার আলোচনা শোনার জন্য, বোঝার জন্য আনুষঙ্গিক কিছু কথা প্রথম থেকে আমাদের মনে রাখা দরকার। যে কথাগুলি ভুলে গিয়ে শানে রেসালতের আলোচনা শুনলে অনেক সময় অনেকে রাসূলের মর্যাদায় আর অন্যদের মর্যাদায় একাকার করে ফেলে। আপনারা কি মনে করেন রাসূলের মর্যাদা আর অন্যদের মর্যাদা সমান না ভিন্ন? এই ভিন্নতা যেন বজায় থাকে। একের মর্যাদাকে যেন আমরা অপরের মর্যাদার সাথে একাকার করে না ফেলি। এই জন্য রাসূলের মর্যাদার আলোচনা শুরু করার আগে অন্যান্যদের মর্যাদা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নেওয়া দরকার, যেন আমরা একজনের মর্যাদাকে আরেকজনের মর্যাদার সাথে একাকার করে না ফেলি। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদের ভালোবাসেন, শুধু কাফেরদের ভালোবাসাকারী কেউ নাই। আল্লাহর কাছে সমস্ত মুমিন মুসলমানদের স্তরে স্তরে মর্যাদা আছে, কিন্তু কাফেরদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। কাজেই আমরা সর্বপ্রথমেই মনে রাখি, সমস্ত জগৎবাসী মানুষের মধ্যে আল্লাহর দরবারে কাফিরের কোনো মর্যাদা নাই, আর বাকি সমস্ত মুমিন মুসলমানের সমান মর্যাদা আছে না স্তরে 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 স্তরে। এখানে এসে কারো মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে কাফেরে আর মুমিনে পার্থক্য কি? কাফেরের পরিচয় কি আর মুমিনের পরিচয় কি? এই প্রশ্নের জবাবটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই সবগুলি কথা ধারাবাহিকভাবে বুঝার স্বার্থে আমরা প্রথমেই কাফেরের পরিচয় এবং মুমিনের পরিচয়টা মনে রাখি, যেন কোনো কাফেরকে মুমিন গণ্য না করি আর কোনো মুমিনকে যেন কাফের গণ্য না করি। বিখ্যাত প্রসিদ্ধ একটি হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল বলে দিয়েছেন, ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বরে আল্লাহ বিশ্বাস করা, ২ নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা, ৩ নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা, ৪ নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, ৫ নম্বরে তকদির বিশ্বাস করা, ৬ নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন। কটা হইল? আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস,
তকদির বিশ্বাস, আখেরাত বিশ্বাস। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করে তারাই আল্লাহর কাছে মুমিন, মুসলমান বা ইমানদার বলে গণ্য হয়। আল্লাহর কাছে একজন মানুষ মুমিন গণ্য হয়, ইমানদার গণ্য হয়, মুসলমান গণ্য হয় 6 কথা বিশ্বাস করলে। 6 কথার কোনো একটা কথা যদি কেউ বিশ্বাস করে না, কেউ যদি আল্লাহ বিশ্বাস করে না, কেউ যদি ফিরিস্তা বিশ্বাস করে না, কেউ যদি কুরআন বিশ্বাস করে না, কেউ যদি নবী রাসূল বিশ্বাস করে না, অথবা কেউ যদি তকদির বিশ্বাস করে না, অথবা কেউ যদি আখেরাতের জগৎ বিশ্বাস করে না, তাইলে সে আর ইমানদার থাকে না, সে কাফের হইয়া যায়। ক্লিয়ার হইল যে 6 কথা যারা বিশ্বাস করে তারা ইমানদার, 6 কথার কোনো কথা অবিশ্বাস করলেই কাফের। দেখেন কথাটা পরিষ্কার হইল কিনা। 6 কথার বিশ্বাসীরা মুমিন, আর 6 কথার কোনো কথা যদি কেউ অবিশ্বাস করে সে আর মুমিন থাকে না, কাফের হইয়া যায়। এবার বলুন তো, আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই কার? একমাত্র কাফেরদের। কাফের ছাড়া যত মুমিন মুসলমান দুনিয়াতে অতীতে ছিল, বর্তমানে আছে, যত মুমিন মুসলমান কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, সমস্ত মুমিন মুসলমানের আল্লাহর কাছে মর্যাদা আছে সমান সমান, না স্তর ভেদে? এবার স্তরটা বোঝার চেষ্টা করি। মুমিন মুসলমানের মধ্যে সর্বনিম্ন স্তরের মুসলমান হইল গুনাহগার মুসলমান। এর নিচে মুসলমানের আর কোনো স্তর নেই। মুমিন মুসলমানদের মধ্যে সর্বনিম্ন স্তরের মুসলমান হলো গুনাহগার মুসলমান। এর উপরের স্তরের মুসলমান হলো নেককার মুসলমান। তার উপরের স্তরের ইমানদার হইলেন অলি আউলিয়াগণ। অলি আউলিয়াগণের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ মুসলমান হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ইমানদার হলেন নবী রাসূলগণ। আর সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুসলমানের এই হইল ক্লাসিফিকেশন, এই হইল স্তর ভেদ। সমস্ত ইমানদারদের মধ্যে সর্বনিম্ন স্তরের ইমানদার হইল গুনাহগার মুসলমান। দ্বিতীয় স্তরের মর্যাদাশালী মুসলমান হইল নেককার মুসলমান। তৃতীয় স্তরের মর্যাদাশালী মুসলমান হলেন অলি আউলিয়াগণ। চতুর্থ স্তরের মর্যাদাশালী ইমানদার হলেন সাহাবায়ে কেরাম। পঞ্চম স্তরে নবী রাসূলগণ। আর সর্বোচ্চ স্তরের মর্যাদাশালী ইমানদার হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিসাবটা বুঝে থাকলে এবার বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অন্য কোনো মুমিন মুসলমানের সমান না সর্বশ্রেষ্ঠ? এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সমষ্টিগত মর্যাদাকে এক কথায় বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ। মুহাম্মদ রাসূলুল্লাহর সমস্ত মর্যাদার সমষ্টিগত মর্যাদাকে এক কথায় বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন।
আরও যেহেতু 5টা স্তরে বিভক্ত আছে সমস্ত মুমিন মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর নিম্ন স্তরের মর্যাদাশালী হলেন সমস্ত নবী রসুলগণ। নবী রসুলগণের নিম্ন স্তরের মর্যাদাশালী ইমানদার হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের নিম্ন স্তরের ইমানদার হলেন অলি আউলিয়াগণ। অলি আউলিয়াগণের নিম্ন স্তরের ইমানদার হলেন নেককার মুসলমানগণ। আর নেককার মুসলমানগণের নিম্ন স্তরের মর্যাদা, এবার আপনারা বলেন, গুনাহগার মুসলমান। কাজে আমরা গুনাহগার মুসলমান থেকে আলোচনা শুরু করি। এরপরে আল্লাহর দরবারে যারা মুসলমান হই না এদের কোনো মর্যাদাই আল্লাহর কাছে নাই। গুনাহগার মুসলমানদেরও মর্যাদা আছে আল্লাহর কাছে। আমরা যারা গুনাহগার মুসলমান আমাদের এইটা জানা রাখা দরকার যে আমাদেরও আল্লাহর কাছে একটা মর্যাদা আছে। সেই মর্যাদাটা কি? এ মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিম মিন খারদালিম মিন ঈমান দাখালাল জান্নাহ। এর অর্থ হইল যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ইমান নিয়েও মরণ বরণ করবে, একবারে সামান্য ইমান, এরপরে আর ইমানের স্তর নাই, এরপরে কাফির। মর্ম হল সর্বনিম্ন স্তরের ইমান নিয়েও যারা মরণ বরণ করবে এদের সারা জীবনের সমস্ত গুনার শাস্তি আল্লাহ দাপে দাপে দিবেন। গুনাহগার মুসলমানদের শাস্তি ভোগ করতে হবে, দাপে দাপে শাস্তি দিবেন। পরকালের পথে যাত্রার প্রথম দাপ হইল মৃত্যুকালীন সময়। মরণের সময় আযাব দিয়া গুনাহগার মুসলমানদের কিছু গুনার কাফফারা করাইবেন। কবরের আযাব দিয়া গুনাহগার মুসলমানের আরো কিছু গুনার শাস্তি শেষ হবে। হাসরের মাঠের শাস্তি ভোগ করে গুনাহগার মুসলমানের আরো কিছু গুনার শাস্তি ফুরাইবে। পুলসিরাত পার হওয়ার শাস্তি ভোগ করে গুনাহগার মুসলমানের আরো কিছু গুনার শাস্তি হবে। শেষ পর্যন্ত একদল মুসলমান এমন পাওয়া যাবে যারা মরণ কষ্ট, কবরের আযাব, হাসরের মাঠের কষ্ট, পুলসিরাতের কষ্টের দ্বারাও তাদের গুনার শাস্তি শেষ হয়নি। এদেরকে আল্লাহ দীর্ঘমেয়াদের শাস্তির জন্য জাহান্নামে নিক্ষেপ করবে। কেউ 1000 বৎসর, কেউ লাখ বৎসর, কেউ কোটি বৎসর জাহান্নামের শাস্তি ভোগ করবে। শাস্তির মেয়াদ যেদিন শেষ হবে, ধরেন একজন গুনাহগার মুসলমান মরণকালে কিছু মরণের কষ্ট ভোগ করল, তার গুনার শাস্তি। কবরে কিছু আযাব ভোগ করল, তার গুনার শাস্তি। হাসরের মাঠে অনেক কষ্ট করল, তার গুনার শাস্তি। পুলসিরাত পার হওয়ার সময় অনেক কষ্ট করল, তার গুনার শাস্তি। জাহান্নামে 50,000 বৎসর জাহান্নামের আগুনের জ্বালা এর কষ্ট ভোগ করলো, তার গুনার শাস্তি। এটা কথার কথা ধরেন 50,000 বছর। 50,000 বৎসরের মেয়াদটা শেষ হলে পরে তার সকল গুনার শাস্তি শেষ হইল। যতদিনের জন্য আল্লাহ তারে জাহান্নামে দিলেন, এতদিন পার হইলে পরে তার সব গুনার শাস্তি শেষ হইল। এই যে শাস্তিগুলি দাফে দাফে দফায় দফায় তারে দেওয়া হইল, এটা আল্লাহ তাকে অপমান করার জন্য দিছেন না। মুমিন গুনাহগার মুসলমানকে মরণের সময় আল্লাহ আযাব দেন অপমান করার জন্য নয়। মুসলমান গুনাহগারকে আল্লাহ কবরে আযাব দেন অপমান করার জন্য নয়।
গুনাহগার মুসলমানকে আল্লাহ জাহান্নামে একটা দীর্ঘমেয়াদী শাস্তি দিবেন অপমান করার জন্য নয়, বরং তার গুনার ময়লা পরিষ্কার করার জন্য। এর উদাহরণ হলো, আমার গায়ের জামাটা যদি ময়লায় একেবারে বিশ্রী হয়ে যায় আর ব্যবহার করার যোগ্য থাকে না, এই জামাটা গায়ে দিয়া আমি মানুষের সমাজে যাব না, এর আগে ধুলাই করব। ধুলাই করতে হলে তাকে পানির মধ্যে ভিজাইতে হয়, সাবান লাগাইতে হয়, কাচতে হয়, পিটাইতে হয়। একজন মানুষ তার গায়ের জামার মধ্যে সাবানের পানি লাগাইয়া যে পিটায়, ঘৃণা কইরা পিটায় নাকি অপমান করার জন্য পিটায়, না বেইজ্জত করার জন্য পিটায়, না পরিষ্কার করার জন্য? আপনারা যেভাবে আপনাদের গায়ের ময়লা জামা ব্যবহারের অযোগ্য হইলে সাবানের পানি দিয়া পিটান, এটা ঘৃণার কারণে নয়, অপমান করার জন্য নয়, পরিষ্কার করার জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহ গুনাহগার মুসলমানকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া পিঠাইবেন, ঘৃণা কইরা নয়। সে ঘৃণার পাত্র না, আল্লাহর কাছে সে মর্যাদাশালী। পিঠাইবেন শুধু গুনার ময়লাটা পরিষ্কার করার জন্য। উদাহরণ বুঝে থাকলে বলেন, আপনার ময়লা কাপড় সাবানের পানিতে ভিজাইয়া কিছুক্ষণ পিটানির পরে যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে, তারপরে কি কাপড়টা আরো পিটাবেন? ঠিক তেমনিভাবে গুনাহগার মুসলমান জাহান্নামে দীর্ঘদিনের শাস্তি ভোগ করার কারণে তার শাস্তির মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ আর তাকে পিটাবেন না। এতদিন পিটাইছিলেন ঘৃণার কারণে না পরিষ্কার করার জন্য? পরিষ্কার যখন হয়ে গেল, আল্লাহর রাসূল বলেন তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ চিরকালের জন্য জান্নাতে পৌঁছায় দেবেন। এইটা হলো গুনাহগার মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে।